লাইলাতুল কদর এই রাতের শ্রেষ্ঠত্ব কি এবং এই রাতের মাহাত্ম্য কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে, এই রাতের এমন 7টি বৈশিষ্ট্য রয়েছে যা বছরে অন্য কোনো রাতে নেই। 1 নম্বর হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাত হচ্ছে কোরআন নাজিলের রাত। নাম্বার 2, এই রাতটি হচ্ছে এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত, এই একটি রাতের নেক আমল 1000 মাসের নেক আমলের চাইতেও আরো উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম। আমাদের প্রতি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ। আর এই 1000 মাস হলো 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস। নাম্বার 3, এই রাতটি হচ্ছে বরকতময় রাত। যেমন আল্লাহ তাআলা সূরা দুখানে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি এই বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। নাম্বার 4, এই রাতে এত বিপুল সংখ্যক আল্লাহ ফেরেশতা নাজিল করেন যা বছরে অন্য কোন মাসে নাজিল করা হয় না। যেমন আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতে ফেরেশতাকুল এবং ফেরেশতা জিবরিল আমিন আল্লাহর নির্দেশ ক্রমে অবতীর্ণ হয়ে যান ফজর পর্যন্ত। আর নাম্বার 5, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাতটি হলো শান্তিময় রাত। 6 নাম্বার বিশেষত্ব, এই রাতটি হলো ভাগ্য রজনীর রাত। সূরা দুখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আগামী বছর কি হবে, কতদিন বাঁচবেন, কি খাবেন, এ টু জেড সমস্ত হিসাব কিতাব ভাগ্য রজনী পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন এই রাতেই করে থাকেন। নাম্বার 7 এবং শেষ নাম্বার বৈশিষ্ট্য, এই রাতটি হলো ক্ষমার রাত। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, নবীজি বলেছেন, ঈমান আর ইহতিসামের সাথে যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে প্রতিদান লাভের আশায় লাইলাতুল কদরে ইবাদতের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়, রব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ।